स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। শ্রী শ্রী রামকৃষ্ণ অনাথ বেতাল বসান শ্রী শ্রী রামকৃষ্ণ অনাথ আশ্রম। এইখানে যেরকম আপনারা একটু আগে ঘোষণা শুনলেন, আমি এসেছি অনেকবারই, কিন্তু এবারের আশাটা একটু অন্যরকম। আশ্রমেরও এত পরিবর্তন হয়েছে সেটা আমার আগে জানা ছিল না, এবং আমি আসবার সময়তে রাস্তা একটুখানি অতিক্রম করে চলে গিয়েছিলাম। পরে সেটাতে লজ্জা লাগছিল যে এত চেনা জায়গা, কিন্তু চিনতে ভুল হয়েছিল। সত্যি কথা বলতে কি, যে রাস্তা যখন পাকা হয়েছে তারপরে বোধহয় আমার আশা হয়নি, কিন্তু তারপরে এসে দেখছি যে না, পরিবেশ মোটামুটি একই রকম আছে। তবে হ্যাঁ, এই বাড়িটাকে আমি আগে দেখিনি। আশ্রমেরও আশেপাশের যে চেহারা সেখানে পরিবর্তন রয়েছে। আমার বাড়ি যেখানে, সেখানে যদি আপনারা যান, কেউ যদি আজ থেকে 5 বছর আগে গিয়ে থাকেন, তাহলে তখন যেরকম দেখেছেন সেখানকার থেকে এখন যে পরিবর্তিত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। একটি মেয়ে, দেশগাঁয়ের মেয়ে, সে অনেকদিন আগে আমাদের ওখানে বাড়ির টুকটাক কাজের মধ্যে ছিল। এখন তার বিবাহ হয়ে গেছে। তার বাবা একবার দেখতে এসেছিলেন যে মেয়ে কেমন আছে, এসে আর বাড়িই খুঁজে পাননি, কারণ তিনি 1 বছর 1.5 বছরের ব্যবধানে এসছেন। তার মধ্যে শহরাঞ্চলের যেরকম পরিবর্তন হয়, তিনি বাড়িই খুঁজে পাচ্ছেন না, যে পাশে হলদে বাড়িটা কই, এরকম তো ছিল না। সুতরাং হলদে বাড়ি যখন দেখা যাচ্ছে, এটা সেই বাড়ি নয়। অনেক ঘুরে ঘুরে, এটা অনেকদিন আগেকার কথা বলছি, তখন মোবাইল ফোন ছিল না যে তিনি একবার ফোন করে নেবেন যে এটাই তোমাদের বাড়ি তো। তিনি অনেকক্ষণ ঘুরে 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 তারপরে আবার লজ্জা লেগেছে একে ওকে জিজ্ঞেস করে আমাদের বাড়িতে গিয়ে পৌঁছেছেন। এই যে সময়তে মোবাইল ফোন ছিল না, সেই সময়তেই এতটা বদলে যাচ্ছে। আর এখন আধুনিক কালে যে বদল হবে তাতে কোনো সন্দেহ নেই। আপনারা যে যেখানেই থাকুন না কেন, আজ থেকে আরো কয়েক বছর বাদে দেখা যাবে যে বছরে বছরে কোথায় মাসে মাসে হয়তো পরিবর্তন হয়ে যাচ্ছে, বা একটা সময় আসবে যখন দিনে দিনে পরিবর্তন হয়ে যাবে। আশেপাশের লোকজনের পরিবর্তন হবে, ব্যবস্থাপনার পরিবর্তন হবে। আমরা পশ্চিমবঙ্গে থাকি, অন্য রাজ্যে থাকি, যেখানেই থাকি না কেন, শাসন ব্যবস্থা একবার একরকম হয়, আবার পরিবর্তিত হয়, আবার হয়তো আগের মতো হয়। এই পুরো জগৎ সংসার এইরকম পরিবর্তনের মধ্যে দিয়েই চলে। এটা আপনাদের মতো মানুষের কাছে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অনেকে বলেন যে সিনেমায় যেরকম ভাবে পরিবর্তন দেখতে পাওয়া যায়, যে তুমি যদি 1/2 মিনিট চোখ বুজে থাকো, তারপরে চোখ খুলে হয়তো দেখলে কিছুই মেলাতে পারছো না। আগে যেরকম ছিল, যে সমস্ত পাত্রপাত্রী দেখেছিলাম, এখন একেবারে অন্যরকম। এই সংসারটাও সেই রকম, খুব দ্রুত বদলে যায়। সংস্কৃত হয়ে ওই সংসারকে ভাঙলে ওরকমই দাঁড়ায়, যে খুব দ্রুত যেটা বদলে যায় সেটাই সংসার। সেটা মানুষের জীবনেও বদলায়, কীট পতঙ্গের জীবনেও বদলায়। যে কোনো অস্তিত্ব তার জীবনেই সামনে যা আছে সেটা বদলে বদলে যায়, এটাকে পরিবর্তন করা যায় না। এই জায়গা থেকে মানুষ ভেবেছে যে বেতাল বসান আশ্রমই হোক, বা ওই কি বলে বলিউডই হোক, ব দিয়ে সমস্ত, বা বস্টনই হোক, সেখানে এই যে বদলে বদলে যাচ্ছে, এর মধ্যে এমন কি কিছু থাকে যা বদলায় না? সেটা হলে বেশ ভাবতে ভালো ছিল। এমনকি মানুষের শরীর, যেটাকে কেন্দ্র করে তার সমস্ত চিন্তা ভাবনা আবর্তিত হয়, সে শরীরও বদলে যায়। নিজের ছোট বয়সের ছবি যদি কারোর অ্যালবামে থাকে আর তিনি যদি দেখান, তাহলে বিশ্বাসই হতে চায় না যে এটা আমি, বা কেউ লজ্জা পেয়ে যান, এ মা, এটা আমি। আবার ছোট বয়সের যে ছবি, তার সঙ্গে বড় বয়সের ছবি কোনো মিল নেই। শরীরেরও পরিবর্তন, তাহলে বাইরের দিক থেকে একটা অঞ্চলের পরিবর্তন আছে, আবার একটা মানুষেরও পরিবর্তন রয়েছে। যদি কেউ বলে যে আপনি আর নতুন কি বলছেন, যে ছবিতে সে তো বটেই, একটা বাচ্চা ছেলে তার সঙ্গে কি আর একটা বৃদ্ধ মানুষের, বুড়ো মানুষের মুখের মিল থাকবে? কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মনটাও মানুষের বদলে যায়।
সকালবেলা যেরকম ছিল, দুপুরে যেরকম এবং রাত্রে যেরকম, তাতে বদল আছে। কেউ হয়তো খুব কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলেন, লোকে বললো যে ইনি তো এরকম খারাপ ব্যবহার করার লোক নন, এরকম খারাপ কথা বলবার লোক নন, হলোটা কি? একটু খোঁজ করে দেখা গেল হয়তো যে তার 5 মিনিট আগে তাকে কেউ খুব কুকথা শুনিয়ে গেছে, সেজন্য মনটা এত সংকুচিত হয়ে আছে যে কারণ ছাড়াই প্রায় আরেকজনকে উনি ওরকম ভাবে বলেছেন, ইংলিশে যাকে বলে ফায়ার করে দিয়েছেন। তার মানে মনটা পরিবর্তিত হচ্ছে ঘন ঘন। আবার কিছুক্ষণ বাদে দেখা গেল হয়তো যে আগের যে মানুষ সেই রকম তিনি ফেরত এসছেন। এর মধ্যে পরিবর্তন হচ্ছে না এরকম কি কিছু আছে? আমার পিছনে যে সাদা দেওয়াল, সেইখানে সামনে একটা ব্যানার বলুন যাই বলুন, কি সুন্দর করে দেখতে পাওয়া যাচ্ছে। এইবারে যদি আমি করতাম যে ঠাকুর মা স্বামীজি এত উজ্জ্বলভাবে ওখানে প্রকাশিত, আমি যদি একটা রঙে আঁকতাম, ধরা যাক গেরুয়া রঙে সবাইকে এঁকেছি, তাও দেখতে খারাপ লাগবে না। কিন্তু তার পেছনে যে দেওয়ালটা রয়েছে, এইবারে রঙের কাজ যারা করেন তাদেরকে কিছু পয়সা দিয়ে বললাম যে পেছনের দেওয়ালটাও গেরুয়া রং করে দাও। তখন ঠাকুরমা স্বামীজিকে আর প্রায় খুঁজেই পাওয়া যাবে না। লোকে বলবে যে এ কি, আপনি তো কন্ট্রাস্টটা নষ্ট করে দিলেন, আপনি কন্ট্রাস্টটা নষ্ট করে দিলেন, যে একই রঙের তো ব্যাকগ্রাউন্ডটা যার সামনেটাও তাই, তো কে কি কিছু খুঁজে পাচ্ছি না। কন্ট্রাস্টটা থাকলে তবে তো ফুটবে। সবসময় কিছুকে বুঝতে গেলে কন্ট্রাস্টটা দরকার লাগে। এমনকি যে হাওয়া রয়েছে তাতে এই ফ্লেক্স বলুন যাই বলুন, ব্যানারটা এটা যে কাঁপছে সেটাও বোঝা যাবে না যদি ওটার যা রং দেওয়ালেরও তাই রং হয়, যে ওর মধ্যে যে কম্পনটা রয়েছে সেটাও ধরতে পারা যাবে না। পরিবর্তন যখন কাঁপছে তখন পরিবর্তিত হচ্ছে। যারা এই ভিডিও দেখবেন তারা দেখতে পাবেন, আপনারা তো দেখতে পাচ্ছেনই বটে, যে যদি আমি একটা করে স্ন্যাপ নিই তাহলে ওই যে ব্যানারটা এক এক সময় এক এক রকম দেখা যাবে, কারণ ওটা কাঁপছে তো হাওয়ার সঙ্গে সঙ্গে। এই পরিবর্তনটাকে ধরাই যাবে না যদি পেছনের সাদা ব্যাকগ্রাউন্ডটা না থাকে। এই সাদা ব্যাকগ্রাউন্ড মানে এমন একটা কিছু, এক্ষেত্রে দেওয়াল, যেটার কিনা কোনো পরিবর্তন নেই। তাহলে একটা অপরিবর্তনীয় বাংলায় যাকে বলে, সেরকম জিনিস থাকলে তার সামনে এটাকে দেখতে পাচ্ছি এবং পরিবর্তনগুলো ধরতে পারছি। যদি ভাবি যে একজন খুব বড় আর্টিস্ট এসছেন এবং অল্প একটুখানি হাতের আঁচড়ে দারুণ ছবি ফুটিয়ে তুলতে পারছেন, ওই দেখো আমাদের সঙ্গে কথার মধ্যে তিনি একটা গোলাপ ফুল এঁকে ফেলেছেন, এরকম হতেই পারে। সেরকম একজন আর্টিস্টকে যদি একটা সাদা দেওয়ালের পরিবর্তে একটা কালো বোর্ড দেওয়া হয়, ব্ল্যাক বোর্ড যাকে আমরা বলি, সেখানে তিনি ধরা যাক ছবি আঁকছেন, আর আপনাদের মতো মানুষজন না বসে কতগুলো একেবারে বাচ্চা ছেলে মেয়ে বসে আছে। এবার তিনি একটা ছবি আঁকলেন হয়তো, যে মাথায় মুকুট পরে একটা রাজা, সে ইঁটে হোঁচট খেয়ে যে খেয়ে পড়ে যাচ্ছে, সেই দেখে বাচ্চা ছেলে মেয়েগুলো হয়তো হি হি করে হেসে ফেললো, যে একটা মুকুট পরা লোক হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। ওদের ওই হাসি মুখ দেখতে দেখতে তিনি ছবিটাকে মুছে দিলেন, দিয়ে একটা এমন ভূতের ছবি আঁকলেন যে ছেলে মেয়েগুলো প্রায় কপালে চোখে হাত চাপা দিল। সবচেয়ে ছোট যে মেয়েটা আছে সে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতেও আরম্ভ করলো। তো ওই যে রাজার ছবি দেখে খিলখিলিয়ে হেসেছে, বা ভূতের ছবি দেখে নিজের অজান্তেই কেঁদে ফেলেছে, বলছে মার কাছে যাব, এটা কি জন্য হচ্ছে? তিনি তো কতগুলো ছবি আঁকছেন, এক্সপার্ট, তমলুকের আর্টিস্ট হতে পারেন, হতে পারেন অন্য কোনো জায়গাকার আর্টিস্ট। তিনি শুধু ওই চকের আঁচড়ে এটা করছেন, আর যেই ওই ভূতের ছবিটা মুখে মুছে দিলেন আর বাচ্চাটাকে বললেন এই দেখ দেখ এবার চোখ খোল, তখন দেখা গেল তার যে কান্নার জল সেটা শুকিয়ে গেছে আর মুখে এবার হাসি ফুটেছে। এই পুরো জগৎ সংসারে এইটাই হয়ে চলেছে। মানুষের যে সুখ, দুঃখ, স্বপ্ন, স্বপ্নভঙ্গ, প্রেম, বিরহ, বেদনা, এই সবগুলোই আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। কেউ বলতে পারবে না যে সুখটা অনেক দিন ধরে চলেছে অথবা দুঃখটাও চিরকালের হয়ে থেকেছে। দুটোই বদলে বদলে যায়। বেতাল বসানে ঢোকবার
মুখটা যেমন, আশ্রমের চারপাশটা যেমন, তেমনি যে কোনো পুরুষ বা নারী তার মনোজগতও, তাহলে বাইরের দিক থেকে যেমন পরিবর্তন আছে, তেমনি ভেতরের দিক থেকেও পরিবর্তন রয়েছে, যে কখনো উৎফুল্ল, কখনো বিষণ্ণ, কখনো আনন্দিত, কখনো দুঃখ ভারাক্রান্ত, কিন্তু এইগুলোর কোনোটাকেই দেখতে পাওয়া যেত না যদি আমার পেছনে থাকা সাদা দেওয়ালটাকে গেরুয়া রং করে দিতাম, অথবা ওই যে ব্ল্যাকবোর্ডটা, সেই ব্ল্যাকবোর্ডটা একজন জলে ভিজিয়ে দিত, যে আর চকের দাগ ওতে কাজ করছে না। কিন্তু ব্ল্যাকবোর্ড যতক্ষণ ব্ল্যাক এবং খটখটে রয়েছে, ড্রাই রয়েছে, এই দেওয়াল যতক্ষণ খটখটে সাদা রয়েছে এবং পরিবর্তিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি ছবিটা দেখতে পাচ্ছি। আর কি, এই অনুষ্ঠানের পর ব্যানার সরিয়ে নিয়ে যাওয়া হবে, ওই ব্ল্যাকবোর্ডে যা উনি এঁকেছেন, ছেলেমেয়েরা হাততালি দিয়েছে, কেঁদেছে, কিন্তু হয়ে যাওয়ার পর স্কুলের কেউ না কেউ বোর্ডটাকে আবার মুছে দেবেন। এই জগতেও তেমনি, উনি হয়তো একটা গোলাপ ফুল এঁকেছিলেন, একটা রাজা এঁকেছিলেন, একটা ভূত এঁকেছিলেন, এই পুরো জগতে কোটি কোটি রাজা, ভূত এবং গোলাপ ফুল আঁকা থাকে, আর সেগুলো মুছে মুছে দেওয়া হয়। মুছে দেওয়া, ম দিয়ে মুছে দেওয়া, ম দিয়ে মৃত্যু, ওই রকম ভাবেই সরে সরে যায় এবং সেখানে নতুন নতুন ছবি আঁকা হয়। নতুন নতুন ছবি, নতুন নতুন হাসি, নতুন নতুন গান, নতুন নতুন নৃত্য, নতুন নতুন দুঃখ, নতুন নতুন আশাভঙ্গ, নতুন নতুন বেদনা, এই সবটা মিলে জীবনের যে কাব্য, সেটা সার্থক হয়, সেটা সত্য থাকে, সেটা নিয়ে কবিতা লেখা হয়, সেটা নিয়ে দর্শন রচিত হয়, সেটা ইতিহাসের বিষয়বস্তু হয়ে যায়, এই জন্য যে একটা অপরিবর্তনীয় কিছু আছে যার ভিত্তিতে এই সমস্তটা হচ্ছে, যে একটা অপরিবর্তনীয়। বেতাল বসার নামটা যদি ভাবি, এটা কি অপরিবর্তনীয়? যে আপনি যে বলছেন বেতাল বসানে ঢোকার মুখটা পরিবর্তিত হয়েছে, আশ্রমের সবকিছু হয়েছে, এই নামটা বেতাল বসান, এই নামটা কি অপরিবর্তনীয়? সেটাও আমিও বলতে পারবো না, আপনারাও পারবেন না। আমি মাঝে দেওঘরে গিয়েছিলাম, ওইখানে কথা হচ্ছিল যে সব নাম পরিবর্তিত হবে, স্টেশনের নাম পরিবর্তিত হবে, জেসিডি দিয়ে যেতে হয়, আপনারা জানেন হয়তো। তো নাম পরিবর্তিত হবে, বিভিন্ন আর্থ সামাজিক রাজনৈতিক কারণে নাম পরিবর্তিত হয়ে যায়। আমরা চাইবো না যে এখানকার নাম পরিবর্তিত হোক, কিন্তু হয়ে যেতেও পারে, বেতাল বসান অন্য কোনো নাম হতে পারে। আমি যেখানে থাকি, আপনারা নিজেরা নিজেরা যেখানে থাকেন, নাম পরিবর্তিত হয়ে যেতে পারে। তাহলে কোনোটাই বলা যায় না যে অপরিবর্তনীয়, কিন্তু মানুষের মন চায় যে আপনি এত পরিবর্তনের কথা বলছেন, এক এক সময় মন খারাপ হয়ে যাচ্ছে যে একটা ফিক্সড কিছু নেই, একটা অপরিবর্তনীয় কিছু নেই যে যেটার পরিবর্তন হবে না। আর এটাও আপনার কথা থেকে বুঝতে পারছি মোটামুটি, যে একটা কিছু যেটার পরিবর্তন হয় না, তার সামনে দাঁড়িয়ে সব পরিবর্তনগুলো দেখে কখনো ভয় লাগে, কখনো ভালো লাগে, কখনো আনন্দ হয়, কখনো দুঃখ হয়। এই যে অপরিবর্তনীয় যে জায়গা, সেটা কি? যখন মানুষ কোনো জায়গা ছেড়ে, কোনো দেশ ছেড়ে, কোনো অঞ্চল ছেড়ে নিজের কথা ভেবেছে, যে আমি কখনো সুখে থাকছি, কখনো দুঃখে থাকছি, এই আমিটা কে? এই আমিটার মধ্যে এমন কি কিছু আছে যে যখন কিনা কেউ বলছে, কেউ যদি বলে, একজন ধরা যাক বডি বিল্ডার, তিনি বললেন এই আমি, এবং তার পেশি প্রদর্শন করলেন, নিশ্চয়ই তিনি পেশিবহুল একটা দেহ গঠন করেছেন অনেক ব্যায়ামের মধ্যে দিয়ে, অনেক চর্চার মধ্যে দিয়ে। কিন্তু অনেকে হয়তো হাসবেন যে দেখো, তুমি যেমন গঠন করেছো তেমনি এই দেহটাও তো থাকবে না, এই দেহেরও পরিবর্তন তোমারও হবে, আমারও হবে, দেহের পরিবর্তন হবে। সুতরাং তুমি মিস্টার ইন্ডিয়া, তুমি অমুক, এই তুমিটা আসল তুমি নও। তোমার সঙ্গে যদি আমার বেশ কথাবার্তা বলে ভালো লাগে, তাহলে বুঝতে হবে যে মানুষ হিসেবে তোমার গুরুত্বটা তোমার দেহের থেকে অনেক বেশি, সেটা আমিও বুঝতে পারবো, তুমিও বুঝতে পারবে। আমাদের রূপ যৌবন যা কিছু, সবই বদলে বদলে যায়। লোকে মজা করে বলে যে ছোট বয়স আর বড় বয়স দুটোর মধ্যে মিল হচ্ছে যে দাঁত নেই। তো এই যে বদলে বদলে যায়, এই বদলে যাওয়াটা থেকে বোঝা যায় যে এই দেহটা দিয়ে অন্তত আমাদের পরিচয় নয়, এই দেহটাই যে আমি তা নয়। এখনকার দিনের মানুষজনকে দেখলে অনেক সময় সন্দেহ হয়, তারপরে মনে হয় যে হ্যাঁ ঠিক। কখন সন্দেহ হয়?
যখন দেখা যায় যে একটা ভালো জায়গায় একটা ছেলে বা মেয়ে দাঁড়িয়ে আছে, বা একটি ছেলে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, কি দুটি বন্ধু দাঁড়িয়ে আছে, আর কত রকম ভাবে এঁকে বেঁকে সেলফি তুলে যাচ্ছে, নানান রকম ভাবে। গুরুজনেরা অনেক সময় বলে যে আর বেঁকিস না, পড়ে যাবি, ওদিকে জল আছে। কিন্তু সে নানান রকম ভাবে সেলফি নিয়ে যাচ্ছে যে তাকে যাতে খুব ভালো দেখতে লাগে, আর সে ভাবছে যে এই এখানে ইনস্টাগ্রামে দেবো, ফেসবুকে দেবো, নানান রকমের সে করছে। বলতে নেই অনেক অ্যাক্সিডেন্টও হয়ে গেছে এই সমস্ত করতে গিয়ে। সেখানে নিজেকে নানান রকম ভাবে মানুষে দেখতে চাইছে। তো এই যখন সেলফি নিতে চাইছে, তখনও কিন্তু জানা থাকেই যে এও থাকে না, শরীরের পরিবর্তন হয়েই যায়। সুতরাং যখন একটা কম বয়সে নতুন কেনা মোবাইল, বন্ধুদের চমকে দেওয়া, কোথায় গেছি স্টেটাসে দেওয়া, এইসব যখন আছে, তখন লোকে তুলছে ছবি, কিন্তু সে জানে যে এ ব্যাপারটা চিরকালের জন্য থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনটা থাকবে? ওই যে শরীর, তার ভেতরে যে মনটা আছে, ওই মনটাই তো আসল। এবার আমরা বাইরের জগৎ ছেড়ে যদি ভেতরের দিকে যাই, তখন বলা হচ্ছে মানে কি, আপনি আমি সবাই জানি যে মনটাও আসল বলা যায় না। কারণ যদি বলা হয় যে তোমার পরিচয় হচ্ছে তোমার এই মুহূর্তের যে মনটা, সে বলবে দূর, এই মুহূর্তের মনটা কি, গত পরশুদিন অমুক এসছিল বাড়িতে আর তখন আমার যা আনন্দ হয়েছিল, অথবা এক সপ্তাহ বাদে আমি দীঘা যাব কি পুরী যাব, সেটা ভেবেই যে আনন্দ হয়, এই মুহূর্তের যে আমি, তার থেকে ওই আমিটা হচ্ছে আমার আসল পরিচয়, ওইটাতে আমার খুব আনন্দ আছে। অথবা কলকাতা শহরে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তাতে যে দুঃখ পেয়েছি, সেইটাই আসল আমি ছিল। আর এখন যে হাসছি, খেলছি, ইয়ার্কি করছি, এটা আমার আসল আমি নয়, এটা উপরকার আমি। যে আমি ব্যথা পেয়েছিলাম, সেই আমি আসল আমি। তো এখানে মনটা, তাহলে তোমার কোনটা? সেখানেও দেখা যাবে যে মনটা তার, অন্যভাবে বলতে গেলে, যদি হালকা করে কেউ বলে যে এই যে জামাটা, এই জামাটাই আপনার পরিচয়, তো সে বলবে দূর, এ তো আমার জামা, জামাটার আমি তো নই। এই জামাটা চাইলে আমি আরেকটা ছেলেকে দিয়েও দিতে পারি। তাহলে আমার জামা যেমন, তেমনি আমার দেহ, যে আমার দেহটা এখন ভালো আছে, কালকে আরেকটু ভালো ছিল, ইত্যাদি। তাহলে দেহটা আমি নই। তেমনি আমার মন যখন বলা হচ্ছে, তখন বুঝতে হবে যে আমার চেকচেক কাটা যে জামা, সেটা যেমন আমি নই, তেমনি চেকচেক কাটা মন, সেটাও আমি নই। আমার মন, আমার জামা একটু গন্ধ হয়ে গেছে, একটু পরিষ্কার দেখাচ্ছে, ঝকঝকে দেখাচ্ছে, এটা আমার জামা, তার পরিবর্তন আছে। তেমনি আমার মন কখনো ঝকঝকে আছে, কখনো বিষণ্ণ আছে। তাহলে ওই মনটাই আমি নই। দ্যাট মাইন্ড বিলংস টু মি। কিন্তু মনটাই আমি নই, এইখানটাতে আমাদের অনেক সময় বোঝবার ভুল হয়। আমরা ভাবি যে মনটাই আমি, তা নয়। মনটা তোমার বাইরের পরিচয়, যেমন তোমার জামাটা একটা বাইরের পরিচয়। তোকে কেউ বললো এই ওই নীল জামা পরা লোকটাকে ডাকতো, সেটা একটা বাইরের পরিচয়। কিন্তু কেউ যদি বলে নীল জামা পরাটাই হচ্ছে অমুক চন্দ্র তমুক, তাহলে তো হাসির কথা হয়ে যাবে। তেমনি যে মনটা, ওইটা দিয়েই একজন ভদ্রলোক বা ভদ্রমহিলার পরিচয় হতে পারে না। বড়রা বলছেন যে মোদ্দা কথা যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে যেটা পরিবর্তন হয়, সেটা দিয়ে তোমার পরিচয় নয়। তোমার মাথায় কটা চুল আছে, সেটা দিয়ে তোমার পরিচয় নয়। তোমার মনটা কেমন আছে, সেটা দিয়েও তোমার পরিচয় নয়। দ্য মাইন্ড বিলংস টু ইউ, ইউ ডু নট বিলং টু দ্য মাইন্ড। তাহলে এই দেহ নয়, মন নয়, ভেতরে তাহলে কি আছে, যেখান থেকে কিনা বোঝা যায় যে এইটাই প্রকৃত আমি। যখন কেউ নিজের ভেতরে ডুব দেন, এইখানে ছেলে আর মেয়ে, এই তফাৎটা এই জায়গায় এসে একেবারে অবান্তর হয়ে যায়। কারণ দেহকে অনেক আগে ফেলে রাখা হয়েছে। দেহের থেকে গভীর জায়গায়, দেহের থেকে আরো পরিণত চিন্তার মধ্যে যেই আমরা ঢুকছি, তখনই লিঙ্গগত ভেদ অনেক পেছনে পড়ে থাকছে, অবান্তর হয়ে যাচ্ছে। এইবার যে তুমি তাহলে আসলে কে, তখন কি সুন্দর করে বলেছেন। ভারতবর্ষে এই চর্চা খুব বেশি হয়েছে, পাশ্চাত্যেও হয়েছে, কিন্তু ভারতবর্ষে ভারী চমৎকার করে হয়েছে। তারা বলেছেন, সেটা হাজার হাজার বছর আগের হয়েছে এই সমস্ত আলোচনা, কিন্তু আমাদের কাছে এখন খুব প্রাসঙ্গিক। তারা বলেছেন যে তোমার ভেতরে, তোমার বন্ধুর ভেতরে, তোমার শত্রুর ভেতরে, সকলের ভেতরে একটা সত্তা আছে, যে সত্তাটার পরিবর্তন হয় না, এবং যে সত্তাটা বলে, এইবারে শুনুন খেয়াল করে, আমি যা বলছি আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না, কিন্তু যিনি জানুন বা যিনি জানেন না, সবাইকে মিলে এই আলোচনার মধ্যে থাকার একটা আনন্দ আছে। যে
ওই ভেতরের যে সত্তাটা আছে সেই বলে যে গত বৃহস্পতিবার ভাইপোটা এসছিল বলে খুব আনন্দে ছিলাম। এই যে আনন্দে ছিলাম এটা বলছে এটা কে? আধার কার্ডে কি তার পরিচয়? উত্তর হচ্ছে যে না, আধার কার্ডে পরিচয় নয়। তাহলে ওর ভেতরে যে সত্যিকারের আধার, যেটা কিনা সমস্তটাকে ধরে রেখেছে, সেইখানে একটা সত্তা আছে, যে সত্তা বলছে ভাইপোটা এসছিল বলে পরশুদিন খুব আনন্দে ছিলাম। আর 10 দিন আগে ওই ভদ্রমহিলা যার সন্তান চলে গেছে, তিনি যেরকম ভাবে বলছিলেন, মুখটা দেখা যাচ্ছিল না কিন্তু ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল আমার। এই যে আমার যে বলছে এটা কে? এটা হচ্ছে ভেতরের এমন একটা সত্তা যেটা দেহ দিয়ে বোঝা যাবে না, মন দিয়ে বোঝা যাবে না, বুদ্ধি দিয়ে বোঝা যাবে না। মানুষের যে বুদ্ধি, সেই বুদ্ধিরও নানান রকম আছে। একজন অতি বুদ্ধিমান মানুষও একটা সামান্য ব্যাপারে বুদ্ধিহীনের মতো বোকা হয়ে যেতে পারেন। সুতরাং তোমার বুদ্ধি দিয়েও তোমার পরিচয় নয়। হয়তো দেখা গেল আজকে সারাদিনের মধ্যে পয়সা করি ট্রানজাকশনের ব্যাপারে, লেনাদেনার ব্যাপারে তুমি খুব বুদ্ধির পরিচয় দিয়েছো, কিন্তু একজন বলল যে রান্নাটাতে একটুখানি নুন দেবো কি দেবো না, সেখানে তুমি যা বললে না, একেবারে বুদ্ধিহীন। তাহলে তুমি একটা ক্ষেত্রে খুব বুদ্ধিমান আর একটা ক্ষেত্রে বুদ্ধিহীন। সুতরাং এটা তোমার আসল। সুতরাং মন নয়, দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, ভেতরে একটা সত্তা আছে যার ওপরে ঠিক ওই ব্ল্যাকবোর্ডে আঁকা ভূত এবং রাজার মতো তুমি রান্নায় কি নুন দেবে সেই ব্যবহার তোমার, তুমি আর্থিক লেনদেনে কেমন করেছো সেই ব্যবহার তোমার, তোমার পেট খারাপ হয়েছে কিনা, তোমার শরীর ভালো আছে কিনা, ভাইপো বাড়িতে আসায় তোমার কেমন মনে হয়েছে, এই সমস্তগুলো ঘটছে তোমার ভেতরে একটা অপরিবর্তনীয় সত্তা আছে তার উপরে, এবং সেই সত্তা যেন নজর করে যাচ্ছে। সেই বলছে যে আমি পরশুদিন খুব আনন্দে ছিলাম। আপনারা ভেবে দেখুন, আমার জামা যখন আমি বলি, তখন যে সত্তাটা, সেই সত্তাটা কোথায়? যদি বলি যে দেহটা আমি নই, যে দেহের ওপরে জামাটা চড়ানো আছে সেই দেহটা আমি নই, তাহলে কে বলল? কে বলল? কে বলল? কে বলল যে এই লাল জামাটা আমার? কে বলল? তাহলে ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলছে, যে কিনা বলছে যে ভাইপো আসাতে আমি খুব সুখী ছিলাম। এই আমিটা কে? কে কে? এইটাকে সন্ধান করেছে ভারতবর্ষ, করে বলেছে যে ভেতরে একটা সত্তা থাকে এবং সেই সত্তা নিয়ে ব্যাপক মজা আছে। সেই সত্তাটা কি হয়, সেটার কোনো পরিবর্তন হয় না। তার বুকের ওপর এই খেলাগুলো, এই সুখ দুঃখের রেখাপাতগুলো, এই আনন্দ বিষাদ, হর্ষ উল্লাস, এই সমস্ত তরঙ্গগুলো তার উপরে খেলা করতে থাকে। ওই সত্তাটাকে ওরা একটা নাম দিয়েছেন। এই নামটা যা ইচ্ছে দেওয়া যেতে পারে, অরুণ, বরুণ, কমল, আলফা, বিটা, গামা, যা ইচ্ছে নাম দেওয়া যেতে পারে। সেই সত্তাটাকে তারা বলেছেন আত্মা। আমরা বাংলায় বলি, সংস্কৃত উচ্চারণ হচ্ছে আত্মা। ওই জন্য বলছিলাম যে ওই নামটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, কিন্তু বলছেন তারা যে ওই ভেতরে একটা সত্তা রয়েছে, তোমার ভেতরে আছে, তোমার শত্রুর ভেতরে আছে, তোমার মিত্রের ভেতরে আছে, যে সত্তা কিনা উপলব্ধি করে যে বাইরের মানুষটা কেমন যাচ্ছে সেটার উপরে, বাইরের মানুষটা কেমন যাচ্ছে সেটার উপরে যদি ভেবে দেখেন যে আমরা সকলেই না নিজেকে অবজার্ভ করতে পারি। যদি ভাবি যে আজকে সকাল থেকে এই এখন এই যে বক্তা বলে যাচ্ছেন তার আগে পর্যন্ত, এমন হতে পারে যে বক্তার বলে যাওয়ার আগে পর্যন্ত জীবনের আনন্দের ছিল, বক্তৃতা শোনার পর থেকে দুঃখময় হয়ে গেছে, কি বলছে মাথামুন্ডু বুঝতে পারছি না, সেও হতে পারে। কিন্তু যদি ভাবি যে এই বক্তৃতা শুরু হওয়ার আগে পর্যন্ত আপনি যা ছিলেন সকাল থেকে, সেটাকে যদি চোখ বুজে ভাবেন সেই দাঁত মাজার সময় থেকে, তাহলে দেখা যাবে নানান রকম আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেছে। কখনো ভালো ছিলাম, কখনো মন্দ ছিলাম, কখনো উদ্বিগ্ন ছিলাম, কখনো খুব প্রসন্ন স্থিতধী ছিলাম। এই যে আমি লক্ষ্য করছি যে আমি কিরকম ছিলাম, এই কে লক্ষ্য করছে? এরা বলছেন আপনাদের মতো মানুষ, চিন্তাশীল মানুষ এত মনোযোগ দিয়ে শুনছেন। আমি ভাবিনি যে এই প্রসঙ্গটাতে আসব, কিন্তু এই নদীর ধারে, রূপনারায়ণ নদীর ধারে বলতে ভালো লাগছে যে ভেতরে জানেন একটা সত্তা রয়েছে, যে সত্তাকে বলা হচ্ছে যে সে অপরিবর্তনীয়। ব্যাপারটা কিরকম? আমার পেছনে যে সাদা দেওয়াল, সেই সাদা দেওয়াল যদি কথা বলতো, তাহলে সে বলতো যে দেখো আমার সামনে যে ব্যানারটা আছে ওটা কাঁপছে, আর সামনে যে লোকগুলো আছে তারা কেউ কেউ মনোযোগ দিয়ে শুনছেন, কেউ কেউ একটু ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছেন, কিন্তু মোটের উপরে মনে হচ্ছে যে তারা মনোযোগ দিয়ে, এই সাদা দেওয়ালটা যদি কথা বলতো,
কালো বোর্ডটা যদি কথা বলতো তাহলে বলতো ওই মেয়েটা কেঁদে ফেলেছে ভূত দেখে, ওই ছেলেটা রাজাকে দেখে খিলখিলিয়ে হেসেছে। যদি কালো বোর্ডটা কথা বলতে পারতো, একে বলা হয় সাক্ষী, উইটনেস। সাদা দেওয়াল উইটনেস। এই ঘরে যা কিছু ঘটে যাচ্ছে, এই বক্তাকে সে পেছন থেকে দেখছে, আপনাদেরকে সামনে থেকে দেখছে, এই সাদা দেওয়াল হচ্ছে উইটনেস, সাক্ষী। কালো বোর্ড, অধ্যাপক দিলীপ রায় এখানে রয়েছেন, কতদিন অধ্যাপনা করেছেন। একটা কালো বোর্ড যদি ভাবি, সে বিরাট সাক্ষী। কত ছেলে মেয়েকে সে দেখেছে, তাদের মনোযোগকে দেখেছে, তাদের অমনোযোগকে দেখেছে, তাদের মেধাকে দেখেছে, তাদের দুষ্টুমিকে দেখেছে, তাদের আশাকে দেখেছে, তাদের আশাভঙ্গকে দেখেছে। কিন্তু ওই বোর্ডটার কোনো পরিবর্তন হচ্ছে না। আর পরিবর্তন হচ্ছে না বলেই এই সব কথাগুলো আসছে এবং জীবন বহু বর্ণে চিত্রিত হয়ে যাচ্ছে। এইটিকে আমাদের দেশে বলা হয়েছে সনাতন ঐতিহ্যে যে তিনিই হচ্ছেন আত্মা। তাকে ওয়েট দেওয়া হয়েছে, তাকে গুরুত্ব দেওয়া হয়েছে যে তিনি। তিনি কাকে বলে? যাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাকে সম্মান দেওয়া হচ্ছে, সেই বলা হচ্ছে যে তিনি ওই ভেতরে সাক্ষীর স্বরূপ রয়েছেন এবং তিনি সমস্তটাকে নজর করছেন, তোমাকে নজর করছেন, এবং তুমি সেই যে ভেতরের যে সাক্ষী তার সঙ্গে কিন্তু একীভূত হয়ে রয়েছে। একটা মানুষ ধরা যাক অফিস করেছেন অথবা ব্যবসা ক্ষেত্রে খুব কাজের মধ্যে ছিলেন, খুব ডিস্টার্ব ছিলেন, এইবারে বাড়ি গিয়ে একটু হাত মুখ ধুয়ে, একটু সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছেন, কেউ তখনও খচখচ করে যাচ্ছে যে অফিসে কার সঙ্গে ঝগড়া হয়েছিল, এটা ওটা, ব্যবসা ক্ষেত্রে নানান রকম হয়েছিল। এইবার ঘরের মধ্যে লাইটটাকে তিনি কমিয়ে দিয়েছেন, দিয়ে কি করেছেন, দিয়ে তিনি একটা রবীন্দ্রসঙ্গীত চালিয়েছেন, ওনার খুব পছন্দের, ইউটিউবে হয়তো আছে ডাউনলোড করা বা অন্য কোথাও আছে, চালিয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুহূর্তে মুহূর্তে তার মনোভাবটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং যে তিনি ভেতরে ভেতরে ক্লান্ত ছিলেন, বিধ্বস্ত ছিলেন, সেই তিনি আস্তে আস্তে স্থির হয়ে যাচ্ছেন। এবং যেখানে হচ্ছে যে জগতে আনন্দ যজ্ঞে আমার আহ্বান রয়েছে, আমার নিমন্ত্রণ রয়েছে, এই কথা যখন সেই গানের চরণে চরণে আসছে, তখন তার মনে হচ্ছে যে হ্যাঁ, জগতের আনন্দ যজ্ঞে আমি ভাসছি। আমার খুব আনন্দ, আমার মানুষকে ভালোবাসতে ইচ্ছে করছে, বাড়িতে যারা আছে, বাড়ির বাইরে যারা আছে, তাদেরকে আমার ভালোবাসতে ইচ্ছে করছে। ওই জগতে আনন্দ যজ্ঞে এই কথাটা যখন আসছে যে আনন্দের নাকি যজ্ঞ হচ্ছে এই জগতে, আর আমি ওই গানের এক একটি পংক্তিকে ধরে ধরে কি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। সেই মানুষ বলবে যে তার কথা আটকে যাবে, বলবে আমি বলে বোঝাতে পারছি না। আসলে তার ভেতরে একটা তীব্র আনন্দের সঞ্চার হচ্ছে। এবং আরো ঠিক ঠিক করে বলতে গেলে, হি অর শি ইজ কানেক্টিং টু হিজ অর হার মোস্ট ইনার সেলফ, হুইচ ইজ নোন অ্যাজ দ্য আত্মান অর আত্মা। যে একেবারে ভেতরের সেলফের সঙ্গে যোগাযোগটা হয়ে যাচ্ছে। যেই যোগাযোগটা হয় তখন তার ভেতরটা অনেক শান্ত হয়ে যায়। কেন এরকম হয়? এই সাদা যে দেওয়াল, সেই দেওয়ালের যে ধর্ম নেই, কালো যে বোর্ড, সেই দেওয়ালের যে ধর্ম নেই, সেই ধর্ম আছে ভেতরকার সত্তার। এই দেওয়াল বা ওই বোর্ডের ওই ধর্ম থাকার কথা নয়, কিন্তু আছে ওই ভেতরকার সত্তার। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ওই ভেতরকার সত্তা তিনটি গুণ দিয়ে তৈরি। সেই তিনটি গুণকে বলা হয় সৎ, চিত এবং আনন্দ। তার মধ্যে আনন্দকে যদি ধরি, ওই সত্তার মধ্যে আনন্দ রয়েছে। ছোট বয়সে অনেকে দেখেছেন হয়তো যে পরশ পাথর, পরশ পাথরের যে কনসেপ্ট, যে একটা তোমার লোহার চুড়ি থাকুক বা আরেকটা পেতলের হার থাকুক, তুমি যেই ছুঁয়ে দিলে অমনি সোনা হয়ে গেল, টাচস্টোন। এরকম হয় নাকি কখনো? সত্যি সত্যি যেখানে হয় সেটা হচ্ছে দরিদ্র হন, ধনী হন, লেখাপড়া না জানা হন, বিরাট পণ্ডিত হন, প্রত্যেকের ভেতরে বলে না যে ম্যানুফ্যাকচারিং এর সময়টা দেওয়া আছে তোমাকে। আমাদের যখন কোনো জিনিস আছে তখন একটা ওয়ারেন্টি কার্ড হয়তো আছে বা কোথাও গ্যারান্টি কার্ড আছে, যে যখন ম্যানুফ্যাকচার হয়েছে তখন আরে এটা রাখুন না, আপনার প্রাপ্য, এটা সাবধানে রাখবেন।
তেমনি আমরা যখন এই জগতে আসছি তখন যেটা আমাদের এর সঙ্গে দিয়ে দেওয়া থাকে সেটা হচ্ছে ওই আত্মা যিনি সচ্চিদানন্দ স্বরূপ, এবং ওই সৎ চিত এবং আনন্দপূর্ণ সত্তা সেইটা ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে সঙ্গেই আছে। যখনই একজনকে ওই জগতে আসছেন তখনই তার ভেতরে ওটা রয়েছে। শুধু মানুষের জীবনের বিশেষত্ব হচ্ছে সে তার ওই লোহার চুড়িটা বা তামার হাড়টা ওই পরশ পাথরে ছোঁয়াবো ছোঁয়াবো করেও ছোঁয়াতে পারে না। ওই ভেতরের যে সত্তা ওখানে যাবো যাবো করেই যেতে পারে না। তার আগে কেউ বলল যে রান্না পুড়ে যাচ্ছে, কেউ বলল যে আরে বোস বাবু, চ্যাটার্জি তো প্রমোশনটা পেয়ে গেল, কেউ বলে যে ও তুই ভাবছিস এই মেয়েটির কথা বা এই ছেলেটির কথা, সে তো আরেকজনের সঙ্গে চলে গেল। এই যে আমাদের জীবন, যে জীবন কিনা আমাদেরকে বাইরের দিকে টানছে, এই জীবন ভেতরের যে পরশ পাথর সেইখানে আমাদের ছুঁতে দেওয়া, আমরা যে স্পর্শ করব সেইখান থেকে আমাদেরকে সরিয়ে রাখে। যে মুহূর্তে একজন মানুষ, আবারও বলছি, তুমি মেয়ে না ছেলে, এই আলোচনাকে হাজার হাজার মাইল ছাড়িয়ে আমরা চলে এসেছি। কোনো নারী বা পুরুষ যিনিই হন না কেন, তিনি যখন ওই ভেতরের সত্তায় টাচ করছেন সঙ্গে সঙ্গে সমগ্র সত্তাটা সোনালী সম্ভাবনায় ঝকমক ঝকমক করতে আরম্ভ করে। এইটাকেই বলা হচ্ছে ধর্ম। ধর্ম মানে সেইটাই, when you are connecting to your own self। তুমি যদি বেতাল বসান আশ্রমে এসে তোমার সেই উপকার হয় তাহলে হলো, রূপনারায়ণের তীরে বসে থেকে যদি একটু ধ্যানের মতো তোমার হয়ে যায় তাহলে হলো, বেলুর মঠে গিয়ে যদি হয় তাহলে হলো, অথবা তোমার বেডরুমে বসে রামকৃষ্ণ কথামৃত পড়তে পড়তে বা কোনো সৎ সাহিত্য পড়তে পড়তে যদি হয় তাহলেও হলো। যে তোমার শুধু অবলম্বন একটা দরকার, একটা অবলম্বন দরকার, যে অবলম্বনটা নিয়ে কিন্তু জানবে যে এমনকি ওই গ্রন্থের মধ্যেও নেই, ওই জায়গার মধ্যে নেই, ওই মন্দিরের মধ্যে নেই, আসল মন্দির হচ্ছে ভেতরে, এবং সেইখানেই সেই তাঁর অবস্থান। তিনি একেবারে ঝলমল করে অবস্থান করছেন সেই সচ্চিদানন্দ, যিনি কিনা সৎ, তিনি সত্য বস্তু, একমাত্র সত্য বস্তু। এইখানে আমরা সাদা দেওয়ালের কথা বললাম এই জন্যে যে আর সব নড়ছে চড়ছে নাচছে কাঁপছে, তার তুলনায় সাদা দেওয়ালটা যেন আরো স্থিত আছে। কিন্তু এই দেওয়াল চিরকালের নয়, ওই ব্ল্যাকবোর্ড চিরকালের নয়। যিনি চিরকালের, যিনি পরিবর্তিত হন না, প্লাস প্লাস যার মধ্যে ওই সত্তা, যে সৎ, তিনিই সত্য বস্তু, চিত তিনিই প্রকাশিত হয়ে আছেন, আর তিনিই আনন্দপূর্ণ। এর কাছে যখন মানুষ পৌঁছয় তখন তার ভেতরে আর কোনো গ্লানি থাকে না, তার কাছে এই জগতে আর প্রাপ্ত হওয়ার মতো কোনো বস্তু থাকে না, তিনি চিরকালের জন্য আনন্দপূর্ণ হয়ে যান। এইটা, এই যে ধর্ম যদি ভারতবর্ষের মাটি থেকে উত্থিত হয়ে থাকে তাহলে ভারতবর্ষের ঋষি বলবেন যে এটা আমাদের এই দেশ থেকে উত্থিত হলো বটে, কিন্তু এটা সমগ্র জগতের জন্য, সমগ্র মানবতার জন্য এটি সত্য যে ভেতরে ওই বস্তু রয়েছে, ভেতরে রয়েছেন সচ্চিদানন্দ। তার সঙ্গে কানেক্ট করা, তার সঙ্গে যুক্ত হতে পারাটাই হচ্ছে সমস্ত কিছু। শুধু কি হয়, এই যুক্ত হতে গেলে মানুষকে চেষ্টা করতে হয়। যখন কেউ পড়াশোনা করছে তখন তাকে বলে, এই তুই একদম ফোনটাকে সরিয়ে রাখ, ফোনকে সরিয়ে রাখ। অনেকে বলছে এখন এমন একটা অবস্থা এসে গেছে যে যদি কাউকে বলা হয় যে তোমার হার্টটাকে 1 মিনিট সরিয়ে রাখো, সে হয়তো পারবে কিন্তু ফোন সরিয়ে রাখতে পারে না। তো এরকম একটা অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু হ্যাঁ, পরীক্ষার আগে বাবা মায়ের বলছে ফোন সরিয়ে রাখ, আচ্ছা এটা ওটা করবি না, মেসেজ যা আসবে আমরা দেখে নেবো, এরকম করবি না। আর তোর ওই বন্ধুটা এসে ডাকে আর এসে গল্প করে, ওকে বলে দে যে 1 সপ্তাহ তুই আসিস না, ওরও তো পরীক্ষা, ওই বা আসবে কেন, ওকে ভালো করে তুই বুঝিয়ে বলে দে, তোর প্রাণের বন্ধু জানি, কিন্তু যাতে মন খারাপ না করে বুঝি। এই যে ফোনটাকে সে সরিয়ে রাখলো, বন্ধুকে সরিয়ে রাখলো, এবার ভেবে দেখুন আপনার আমার জীবনের এটা অভিজ্ঞতা কিনা। আমার তো অন্তত বহুবার হয়েছে, যতই মানবেন্দ্রবাবু আমার সম্পর্কে ভালো 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 কথা বলুন, কিন্তু পরীক্ষার আগে যে আমি কাঁচুমাচু হয়ে যাওয়া, যে আমি, সেটার থেকে পলায়নের কোনো উপায় নেই। হয়তো আমার তখনকার কোনো ছবি নেই, ভিডিও নেই, কিন্তু পরিষ্কার মনে আছে, সেগুলো নিজের কাছে নিজে জানি।
যে আমি প্রথম থেকেই বীর দর্পে একেবারে ভূমিষ্ঠ হওয়া থেকে সমস্ত পরীক্ষাকে সম্মুখীন হয়েছি, এটার থেকে বাজে কথা আর হবে না। এইবারে যদি ভাবি যে পরীক্ষার আগে যে ভীতু ভীতু সত্তা, কিন্তু যখন তাকে বলা হলো, এবার যদি একালের কনটেক্সটে চলে আসি যে তোমার ফোন সরাও, বন্ধুকে আসতে দিও না, তখন সেই ছেলে বা মেয়ে যখন পড়াশোনা করে, যে সারা বছর পুরো মনোযোগ দিয়ে পড়িনি, এখন যখন পড়ছি ওমা অঙ্কগুলো বেশ হয়েও যাচ্ছে, কবিতা মুখস্থ থাকছে, ইস যদি আগে করতাম। এটা নিশ্চয়ই আপনাদের কোনো না কোনো সময় মনে হয়েছেই, অলরেডি বেশ কয়েকজন মাথা নেড়েছেন, সে দেখে আমার ভালো লাগছে। এইবারে হচ্ছে যে এটা আমার হয়েছে যে যদি আগে এই সমস্তগুলো হাঁটাতাম তাহলে আরো ভালো রেজাল্ট হতো। নাও কাম টু দিস রেজাল্ট, যে একটা রেজাল্ট পেতে গেলে কিছু জিনিসকে হাঁটাতে হচ্ছে, এগুলোকে হটিয়ে না দিলে আমার ভালো রেজাল্ট হবে না। সেই রকম যদি জীবনের সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করতে চাই, যে আমার অন্তরের অন্তরতম যিনি, তার কাছে যদি পৌঁছতে চাই, বাংলা সাহিত্যের থেকে সেটা বড়, গণিতের থেকে বড়, অর্থনীতির থেকে বড়, অন্য সমস্ত চর্চা, বৌদ্ধিক চর্চার থেকে বড়, সেই পরীক্ষায় যদি রেজাল্ট করতে চাই তাহলে কিছু জিনিস হটাতে হবে, না হটালে আমি পারবো না, আমি ওইখানে যেতে পারবো না। আর যেই ওগুলোকে সরিয়ে দিতে আরম্ভ করব তখন ভাববো যে ইস আরো আগে যদি সরাতাম তাহলে এই পরীক্ষায় আরো আগে কৃতকার্য হতাম, আরো বেশি করে আমি নিজেকে ডিভোট করতে পারতাম, আরো ফ্যান্টাস্টিক রেজাল্ট হতো। এবং সেই সরিয়ে দেওয়াগুলো কি? সেই সরিয়ে দেওয়াগুলো হচ্ছে মনের আবর্জনাগুলো। মনের আবর্জনাগুলোকে যদি সরিয়ে দেওয়া যায়, যখন একজন মানুষ নিজের মনের গভীরে ডুব দিচ্ছেন এবং তার কি ক্ষুদ্রতা আছে এটার জন্য পাড়ার লোককে দরকার লাগে না, কেউ যদি একটু নিজের মনের গভীরে ডুব দেন তাহলেই তিনি বুঝতে পারবেন যে তার মনের মধ্যে কোথায় কোথায় এমন এমন জিনিস আছে যেগুলো না থাকলেই ভালো ছিল। অন্যকে একটুখানি অন্য রকম চোখে দেখা, অন্যের ভালোতে নিজের মনে কষ্ট হওয়া, এই সমস্ত যাকে আমরা ঈর্ষা বলি, সত্য কথা থেকে বিচ্যুত হয়ে যাওয়ার যে একটা প্রবণতা, মিথ্যা বলে ফেলা, আরো যে নানান রকম ভোগের আকাঙ্ক্ষা, এই ভোগের আকাঙ্ক্ষা কার না নেই, কিন্তু ভোগের আকাঙ্ক্ষাটা কত দূর পর্যন্ত, যে এই পর্যন্ত তার বেশি আর নয়, এই যে জায়গাটা, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে থাকি তখন কত রকম ভাবে সমস্ত প্রচার হতে থাকে। কোন কুক্ষণে আমি একটা জুতো অনলাইন কেনবার চেষ্টা করেছিলাম এবং একটা সাইটে গিয়ে দেখলাম যে কি জুতো টুতো আছে, তারপর কোনোটাই পুরো পছন্দ হলো না, মনে নেই এখন, হয়তো দাম বেশি ছিল অথবা আমার ঠিক পছন্দ হয়নি। এই যে কি অপরাধ করেছিলাম জানি না, তারপর যখনই কিছু গুগল সার্চ করতে যাই দেখি মাথার উপরে জুতো দেখাচ্ছে। একবার ওই বিজ্ঞাপনে ঢুকেছিলাম, তো দেখাচ্ছে বা মারছে যাই বলুন না কেন, সেইটা দেখি ঘন ঘন এসে যাচ্ছে। তো এই যে সে বহুদিন, আর এ অভিশাপ কাটানোর কায়দা আমার জানা নেই। তো কিন্তু তারপর দেখলাম আস্তে 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 জুতো টুতো চলে গেল, আবার স্বাভাবিক মানুষজনের আনাগোনা, কিন্তু একটা বেশ কর্মফল আমাকে অনেকদিন ভুগতে হয়েছে। এটাকে সাইবার কর্মফল বলা যেতে পারে। তো এই যে জায়গাটা, এইটা মানুষের যে রয়েছে হাতছানি দিচ্ছে। এখন ওখানে জুতো দেখিয়েছে, কখনো সোনার হারও দেখাতে পারে, নেকলেসও দেখাতে পারে, আরো আরো অনেক কিছু দেখাতে পারে যেটা বক্তৃতায় বলতে দ্বিধা লাগে। সেই যে আহ্বান, সেই যে হাতছানি, আমরা বয়সে বড় হই, মাঝারি হই, ছোট হই, প্রত্যেকের জীবনে এই হাতছানি আছে। এবং এই হাতছানিকে যদি সরাতে না পারি, ওই বন্ধু, তখন লোকে বলবে, বাবা মা বলবে তোর বন্ধু না শত্রু, এখন এসে গল্প করছে আর চা খাচ্ছে, তো পড়াশোনা ডকে উঠলো। তাহলে বন্ধু রূপে যে আসছে কিন্তু আসলে আমার শত্রু, যে আমার সময়কে খেয়ে নিচ্ছে। সত্যি অনেক ভালো বন্ধু থাকে, আমরা শুধু উদাহরণের জন্য বললাম, কিন্তু এই জগতের যেগুলো আসছে সেগুলোকে দিয়ে যে বন্ধু বলে, এখানে আরেকটা ঠিক ঠিক শব্দ হচ্ছে বিক্ষেপ, যেটা আমাকে বিক্ষিপ্ত করছে আমার রাস্তা থেকে, সেগুলোকে আমাকে সরিয়ে দিতে হবে। যত সরিয়ে দেব তত দেখব পরীক্ষায় কৃতকার্যতার দিকে আমি এগিয়ে যাচ্ছি, এবং অন্তরের সুগুপ্ত যে ধন, অন্তরের মধ্যে যে আনন্দপূর্ণ, অফুরান আনন্দপূর্ণ যে উৎস, সেইটার দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়া এবং তাকে প্রাপ্ত হওয়া, এইটা হলেই সবকিছু। যারা যারা প্রাপ্ত হয়েছেন তারা বলেছেন যে তিনি স্ত্রীও নন, পুরুষও নন, তার কোনো জন্ম নেই, তার কোনো মৃত্যু নেই, এবং তিনি সব সময় আনন্দপূর্ণ। ওই যে রবীন্দ্রসঙ্গীত বললাম, কারুর রবীন্দ্রসঙ্গীত শুনে হতে পারে, কারুর মা শারদার একটা গান শুনে হতে পারে। আমি কত লোকের দেখেছি
যে একটা সাধারণ গান হচ্ছে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে। আমি দেখেছি মানিগুণী লোক, পুরুষ মানুষেরা সাধারণত লজ্জা পান গানের সঙ্গে সঙ্গে। কিসের লজ্জা? তিনি গাইছেন এবং হাতে হাতে তালি দিচ্ছেন, মাথা নড়ছে তার। কি অপূর্ব যে তার খুব আনন্দ হচ্ছে যে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয়রাম বাটিতে বলে মা শারদার গান হচ্ছে। সেই জন্য বলছিলাম যে কখনো রবীন্দ্রসঙ্গীতের সুরে সুরে, কখনো ধর্মসঙ্গীতের সুরে সুরে যেটা হয় সেটা হচ্ছে মানুষ না একটু চকিতে যেন ওইখানটা স্পর্শ করে করে আবার উঠে আসে। কখন উঠে আসে? মনের মধ্যে ওই সব অন্য জিনিস তো কিলবিল করছে, সে যেন বেশিক্ষণ থাকতে পারে না, আবার মনটা ওই বাইরের জগতে বিক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু বারবার বারবার অভ্যেসের ফলে, ওই যে বলছিলাম অবলম্বন, আশ্রমে তুমি এসো, নদীর ধারে তুমি বসো, গান শোনো, এই অবলম্বনের মাধ্যমে যত ওই বাইরের বিক্ষেপগুলোকে সরিয়ে সরিয়ে দিতে পারে, তত ও ভেতরের স্পর্শ পায়, এবং স্পর্শ পেলে তার খুব আনন্দ হতে আরম্ভ করে, খুব আনন্দ হতে পারে, আনন্দ হতে আরম্ভ করে। এসে আজকে এখানে জিজ্ঞেস করছিলাম যে খাওয়া দাওয়ার কি খাওয়া দাওয়া যারা পরিবেশন করছিলেন তারা এত আন্তরিক রায়বাবুদের ব্যবস্থাপনার মাধ্যমে, যে তারা বলছিলেন যে সন্ধেবেলায় কি খাবেন, সকালে কি খাবেন, এরকম সব জিজ্ঞেস করছিলেন। তাহলে কি হতে পারে? বললো সিঙ্গারা হতে পারে। তা আমরা যারা ছিলাম আমরা বললাম, হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারা সিঙ্গারা সিঙ্গারা। যারা কিনা খাদ্য ভালোবাসেন, তিনি হয়তো একটা সিঙ্গারার দোকানে গেছেন, গিয়ে তার ভালো লেগেছে এবং ভাবছেন যে ওহ, এখানকার দারুণ টেস্টফুল, তো আবার যেতে হবে। তবে হ্যাঁ, বেশি খেলে অসুবিধে আছে, কিন্তু একটা জায়গায় যদি ভিজিট করা থাকে তাহলে মনে হবে আবার যেতে হবে। এই যেটা খেলে, যেখানে যেটা আস্বাদন করলে অ্যাসিডিটি হবে না, লিপিড প্রোফাইলে কোনো গোলমাল হবে না, অন্য কোনো রকমের এজিং এর সমস্যা হবে না, কি আস্বাদন করলে? সিঙ্গারা না, সন্দেশ না, মোমো না, কোনটা যেটা কিনা কোনো সাইড এফেক্ট নেই কিন্তু তোমাকে ভরিয়ে দেবে, সেটা হচ্ছে অন্তরের অন্তরতম প্রদেশে যিনি আছেন। আর সিঙ্গারার দোকানে গেলে তোমার মাঝে মাঝে মনে হতে পারে যাবো যাবো যাবো, আবার শরীর টরীর খারাপ হলে মনে হবে যাবো না যাবো না, কিন্তু অন্তরের অন্তরতম জায়গায় সচ্চিদানন্দকে একবার যদি একটু ছুঁয়ে আসতে পারো, তিনি চুম্বকের মতো তোমাকে আকর্ষণ করবেন। যে অন্য ছেলের প্রতি, অন্য মেয়ের প্রতি তোমার যদি আকর্ষণ থাকে, অত্যধিক আকর্ষণ থাকে, তাহলেও জানবে তোমার এইখানে ঘুরে ফিরে আসতে ইচ্ছে করবে। অন্য ছেলে মেয়ের প্রসঙ্গটা এলো কেন? এলো এই জন্যেই যে আমরা বলি আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, আত্মীয় মানে একরকম আর স্বজন মানেও আরেক রকম। লোকে বলবে যে ডাক্তারি দিক থেকে বলতে গেলে ডিএনএ টেস্ট করে দেখতে হবে, কিন্তু স্বজন মানে নিজের লোক, আর আত্মীয় মানে সেইটা আমাদের আলোচনার খুব কাছাকাছি, যে আত্মা, এই আত্মার সঙ্গে যার সম্পর্ক। আমাদের আত্মীয় যিনি, সবচেয়ে বড় আত্মীয় যিনি, তিনিই আমাদের সবচেয়ে বড় স্বজন, এবং তারই নাম আত্মা। তিনিই অন্তরে রয়েছেন, তার থেকে ডিয়ার আর কেউ নেই। হি অর শি, ইংলিশে কেমন কেমন যেন, বাংলায় বললে ঠিক আছে। তিনি সবচেয়ে বড় স্বজন, তিনি সবচেয়ে বড় আত্মীয়। তাহলে বাইরে যারা আছে তারা কি ভেসে যাবে নাকি? তাদের জন্য আমার কোনো চিন্তা ভাবনা থাকবে নাকি? থাকবে না নাকি? শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই যে সংসারে এসেছো, এই সংসারটা জানবে কিরকম ভাবে থাকবে। কি সুন্দর করে বোঝাচ্ছেন যে বড় লোকের বাড়ির দাসীর মতো। বড় লোকের বাড়ির দাসী সব কাজ করছে, মনিবের ছেলেদের নিয়ে খেলা করছে, বলছে আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে জানে এরা আমার কেউ নয়। তাহলে সে কি জানে? সে জানে যে দেশে তার বাচ্চা কাচ্চারা সব আছে। কি অপূর্ব উদাহরণ! আজকে মেদিনীপুরে বলুন, কলকাতায় বলুন, সর্বত্রই এটা চলছে যে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছেন ধরা যাক। এটা শ্রীরামকৃষ্ণ তখন যে উদাহরণ দিয়েছেন এখন যেন মনে হয় আরো বেশি পরিস্ফুট। দুজনেই চাকরি করছেন, আর বাড়িতে যে বাচ্চা, সেই বাচ্চাকে দেখভালের জন্য একজনকে রেখেছেন। সেই বাচ্চা তাকে মাসি বলে কি কাকি বলে কি কিছু একটা বলে। আর সেই তিনি যখন ওই বাচ্চাকে নিয়ে মানুষ করছেন, আদর করছেন, লোকে দেখে অবাক হয়ে যাচ্ছে, বলছে আরে এ তো নিজের মা মনে হচ্ছে। কি দেখো কিরকম ভাবে সমস্ত বোঝে। একেবারে হবে না, একেবারে 6 মাস থেকে দেখছে তো। এবং তিনি খুব সতর্ক আছেন যে তাকে যখন খেলাচ্ছেন টেলাচ্ছেন যাতে পড়ে না যায়, পড়ে গেলে চাকরি কিন্তু নট হয়ে যাবে একেবারে। খুব সতর্কভাবে তিনি করছেন, আর সত্যি সত্যি স্নেহ সমস্ত দিচ্ছেন। কিন্তু ওই মানুষটার ছেলে মেয়ে নেই? হ্যাঁ আছে তো। ওর ছেলেটার নাম রতন, মেয়েটার নাম পিয়া, এইসব আছে। কোথায় আছে? দেশে আছে।
দেশে আছে, এবং ওই রতন ওই পিয়া ওর জন্য ওর মন পুরোপুরি ওইখানে থাকে। এখন তো একটু মোবাইল টোবাইল হয়েছে, বাবুদের বলে টোলে একটুখানি মাঝে মাঝে সে মোবাইলে কথা টথা বলে, ওর মন ওই দিকে থাকে। কিন্তু এই বাবুদের ছেলে মেয়েকে যে যত্ন করছে তাতে দেখো কোনো ত্রুটি নেই। শ্রীরামকৃষ্ণ এইটাকে আনছেন কি সুন্দরভাবে, যে এই জগৎ সংসারে তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের প্রতি তোমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। সেটা এমন ভাবে তুমি করবে যেন সেখানে কোনো একটা সুতোর মতো কোনো ত্রুটি না থাকে, কিন্তু তোমার মনটা থাকবে ওই দেশে যেখানে যিনি আছেন। হোয়াট ইজ দেশে? দেশে মানে লোকে বলে দেশ গায়ে, আর কেউ কেউ বলে আরে আমার ঘরে যিনি আছেন, এই তো ব্যাপার। ঘরে, তোমার ঘরে বসত করে কঞ্জনা, আমাদের লোকসঙ্গীতে আছে যে তোমার ঘরে বসত করে কঞ্জনা, যে তোমার ঘরে আসলে কে বাস করে তুমি জানো না। তুমি জানো না, সেটা হচ্ছে ভেতরে তিনি বাস করেন। তোমার ঘরে তিনিই বাস করেন যিনি কিনা এই জগৎকে আলোকিত করে রেখেছেন, যিনি এই জগৎকে আনন্দপূর্ণ করে রেখেছেন। এইটাই তোমার ঘর। সুতরাং ওই বড়লোকের বাড়ির দাসীর মতো তুমি এই জগৎ সংসারের কাজের মধ্যে থেকো, কিন্তু তোমার ঘরে বসত করে যে জনা, তার সঙ্গে যোগাযোগটা রেখো, যেন যে তিনিই তোমার সবচেয়ে আপনার। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটাতে নিয়ে আসছেন, এবং সেই তিনি বাইরে নেই, সেই তিনি তোমার ভেতরে আছেন, সেই তিনি তোমার ভেতরে রয়েছেন, এবং তিনিই হচ্ছেন তোমার সবচেয়ে অন্তরতম, তোমার সত্যিকারের আত্মীয়। এই তার সঙ্গে যোগাযোগ রাখা। শ্রীরামকৃষ্ণের উপদেশে যদি আবার আসি, তিনি বলছেন যে এই যে জগৎ সংসার, সেখানে বড়লোকের বাড়ির দাসীর মতো করে থেকো, যে দাসী সব কাজ করছে কিন্তু জানে যে দেশে তার আপন জনেরা রয়েছে। এই যে বলছিলাম যে ঘরটা বেশ ঘরোয়া শব্দ, গ্রামের পরিমণ্ডলে ভাবতেও বেশ ভালো লাগে। আর একটা শব্দ আছে, সেটা গ্রামে হতে পারে, শহরেও হতে পারে। সেই ঘরটার মধ্যেও বেশ একটা ছন্দ ব্যঞ্জনা আছে, 4 অক্ষরের শব্দ, সেটি হচ্ছে নিকেতন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের যখন যখন প্রথম দেখা হলো, তখন নরেন্দ্রনাথ ওই গানটি গেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ শুনে একেবারে মুগ্ধ হয়ে গেছিলেন, যে একটা শহরের আধুনিক ছেলে আর কি সুন্দর গাইছে, কি গভীর ভাব। গানটি হচ্ছে মনো চলো নিজ নিকেতনে, সংসার ও বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে, মনো চলো নিজ নিকেতনে। ওই যে নিজের জায়গা, নিজের ঘর। আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আছি, আপনারা শুনলেন। যখন সকালের দিকে যাই, বিশেষ করে যদি কোনোদিন একটু বেলা করে যাই, 12টা 12:30টার দিকে, বা হয়তো ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি আবার 12:30টার দিকে ফিরছি, এইরকম সময়তে আমি বহু দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখে থাকবেন, যে একদম বোঝা যায় যে গ্রামের বউ, আর হাতে একটা প্লাস্টিকের কিছু থাকে, একটা প্যাকেট, সেইটা নিয়ে পাই 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 করে ছুটছে। কেন? আহারে, ও বাবুদের বাড়িতে কাজ টাজ করেছেন তিনি, এইবার লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবেন বা কোনো একটা লোকাল ধরে ধরে নিজের বাড়িতে যাবে। এই যে তিনি বাড়িতে যাচ্ছেন, এবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, এক এক সময় আমি দেখেছি আমাদের তো ইউনিভার্সিটি স্টেশনের খুব কাছে, তো এই স্টেশনের কাছাকাছি এলেও হয়তো উল্টো দিকের ট্রেনের আওয়াজ হয়েছে, উনি বেচারি ভাবছেন ওনার ট্রেনটা এসে গেছে, ঘড়ি ফড়ি দেখার হাতে ঘড়িও নেই, তাড়াতাড়ি করে ছুটছে। ছুটছে কেন? ছুটছে ঘরে পৌঁছবে বলে। অন্যভাবে যদি বলি, যে ছুটছে তার কারণ ওকে কেউ কানে কানে বলছে যে ওর নাম যদি পুতুল হয়, ওর নাম যদি প্রতিমা হয়, যে প্রতিমা, মনো চলো নিজ নিকেতনে, নিজের বাড়িতে ফেরো। তার জন্য না ও পাই 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 করে ছুটছে। ঠিক সেখানে ওর বর আছে, ওর ছেলেপিলেরা রয়েছে, বৃদ্ধা শাশুড়ি আছেন হয়তো, সেই জন্য প্রতিমা খুব ছুটছে। ঠিক সেইটা মানুষ ছোটে যখন সে বুঝতে পারে, আর প্রতিমা ভাবছে কি যে লক্ষ্মীকান্তপুর লোকালের টাইম হয়ে যাবে, তেমনি আমাদের আয়ু সীমিত, সেটা সীমিত। ওই ঠিক যেমন ট্রেন ভোঁদায় দিয়ে বেরিয়ে যায়, আমাদের আয়ু সীমিত। সেইখানে মানুষ যখন বোঝে যে এক সময় সেই আওয়াজটা আসবে, দ্যাট পার্টিং বেল উইল বি সাউন্ডেড, তখন সে তাড়াতাড়ি করে কোথায় পৌঁছানোর জন্য? নিজ নিকেতনে পৌঁছানোর জন্য। আর এই বউটিকে ছুটতে হচ্ছে একটা হাওয়াই চটি পরে স্টেশনের দিকে, কিন্তু ওই বউটি হোক, অনেক শিক্ষিত একটা লোক হোক, এদেরকে আর ওই হাওয়াই চটি পরে ছুটতে হয় না। নিজের জায়গায় গ্যাঁট হয়ে বসে যদি সে নিজের ভেতরে নজর দেওয়ার চেষ্টা করে, বাইরের বিক্ষেপগুলোকে সরিয়ে রেখে, তাহলেই দেখা যাবে যেটা ঘটছে সেটা হচ্ছে মনো চলো নিজ নিকেতনে।
শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ আমাদের কাছে এই হোম কামিং, দিস বিউটিফুল হোম কামিং, যে ঘরে ফেরা, সেই ঘরে ফেরার অমীয় বার্তা নিয়ে তারা উপস্থিত হয়েছেন। তারা বাইরের জগৎকে ভাসিয়ে দিতে বলেননি, তাহলে আর এইসব কথা বলতেন না। তারা বাইরের জগৎকে রেখেছেন, কিন্তু রেখে বলেছেন যে নিজের জায়গায় ফিরতে হবে, হোম কামিং, নিজের অন্তরের অন্তরে যেতে হবে। যাকে বিবাহ করেছিলেন শ্রীরামকৃষ্ণ, তার সঙ্গে বয়সের ব্যবধান প্রায় 18.5 বছরের, মা শারদা তখন নেহাতি বাচ্চা মেয়ে। কিন্তু জগৎ জেনেছে যে ওই 18.5 বছর টছর কিচ্ছু নয়। আসলে জগৎ পিতা এবং জগৎ মাতা ফিউ কিলোমিটার্স অ্যাওয়ে এদের জন্ম হয়েছে, বা এরা জন্মগ্রহণ করেছেন, একজন কামারপুকুরে আর একজন জয়রাম বাটিতে। আর তারপর বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন কি জন্য? মানুষের বদ্ধ দশা কাটাবার জন্য। এই জন্য তাদের বিবাহ অন্য রকম, আবদ্ধ, কিন্তু সেটা ওই যেখানে শেষ হচ্ছে ওই বদ্ধ ভাব কাটানোর জন্যে। সুতরাং তাদের জীবনে শুদ্ধ this is a spiritual living together. If you excuse me, if you allow me to use the words, this is an absolute spiritual living together. জৈব সম্পর্ক নেই, কিন্তু আমরা একসঙ্গে রয়েছি, এবং একসঙ্গে রয়েছি কি জন্য? জগতের মানুষের কল্যাণের জন্য। আমি যখন চলে যাব, ঠাকুর বলছেন মাকে যে তখন তুমি জগতের লোককে দেখবে। and they are really living together till today and for the future world. যে তারা একই সঙ্গে অবস্থান করছেন। তা ওই বাইরের দিক থেকে কি সুন্দর জীবনযাত্রা, তার মধ্যে ওই মনোচল নিজ নিকেতনের প্রসঙ্গ মনে পড়ে কখন জানেন? যখন ওই বধূকে, বাচ্চা মেয়ে, তাকে তখনকার গদাধর তিনি শেখাচ্ছেন যে কথাগুলো তার মধ্যে বলেছিলেন যে দেখো, চাঁদা মামা সকলের মামা। এই যে চাঁদা মামা সকলের মামা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যারা আলো দেখে উপস্থিত হয় তারা সব এসে গেছে, এবং আপনাদের মাঝে মাঝে মনোযোগ বিঘ্নিত হচ্ছে, সেই জন্য এবার তাড়াতাড়ি শেষ করব। কিন্তু এই যে সূর্যাস্ত হচ্ছে, এটা হচ্ছে সেই সময় যে সময় মনে পড়ে যে চাঁদের উদয় হচ্ছে, এবং চাঁদের উদয় মানে সে রূপনারায়ণের কুলকে ভাসিয়ে দিচ্ছে, সে জগৎ সংসারকে এক স্নিগ্ধ আলোর বন্যায় ভাসিয়ে দিচ্ছে। এবং যদি বলা হয় যে এই যে বক্তা, এই বক্তার জন্যই কি চাঁদের আলো? তা কেন? যিনি ইট ভাটায় রয়েছেন তার জন্যও চাঁদের আলো, যিনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন নিজের ঘরে বসে তার জন্যও চাঁদের আলো। এই চাঁদের আলোর ওপরে কারোর প্রপ্রাইটারি রাইট নেই, কপিরাইট নেই, এই চাঁদের আলো সকলের জন্যে। তেমনি এই ঈশ্বর সকলের জন্যে। তিনি তোমার লেখাপড়ার ওপর, তোমার বিত্ত সম্পদের উপরে নির্ভর করছেন না, তিনি সকলের জন্য এই বার্তা শ্রীরামকৃষ্ণ, মা শারদা জগতে নিয়ে আসছেন, স্বামী বিবেকানন্দ জগতের কাছে প্রচার করছেন। এবং এই যে তিনি তোমার নিজের, তিনি যে তোমার আপনার, সেটাই ওই বাচ্চা মেয়েটিকে, আমাদের মা জননী শারদামণি দেবীকে গদাধর চট্টোপাধ্যায় শেখাচ্ছেন যে এই চাঁদা মামা যেমন সকলের মামা, তেমনি ঈশ্বর তোমার আপনার জন। তাকে শেখানোর দরকার করে না, তিনি জগৎ জননী। কিন্তু বাইরের দিক থেকে তাহলে বিবাহ করবারই বা দরকার ছিল কি করে? এই যে দে আর কামিং টুগেদার, সেই রকম জায়গার থেকেই তিনি শেখাচ্ছেন যে চাঁদা মামা সকলের মামা। তাহলে এই ঈশ্বর সকলের আপনার জন। আর আমাদের ভারতবর্ষ বুঝিয়েছেন যে যেমন তিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকামণ্ডলীর মধ্যে রয়েছেন, ঠিক তেমনি তিনি তোমার অন্তর জগৎকে আলোকিত করে রয়েছেন। শুধু এই যে তুমি পূর্ণিমার রাতে যদি দেখো যে এত আলো, এত আলো, তোমার একটু কষ্ট হতে পারে যখন অমাবস্যায় যারা শিল্পী, কবি মনের মানুষ, তাদের এক এক সময় কষ্ট হয় যে আলো নেই আকাশে। তাহলে এই বাইরের দিক থেকে আলো আছে, আলো নেই, কিন্তু যখন তুমি অন্তরের অন্তরে পৌঁছবে তখন দেখবে 24/7 সর্বসময় সেটি আলোকিত, ভেতরের জ্যোতিতে তুমি আলোকিত। শরীর যখন খারাপ, মন যখন খারাপ, তখনও জানবে তুমি যদি ভেতরের সত্তায় একবার পৌঁছো, তাহলে দেখবে সেখানে অমাবস্যা নেই, সেখানে চিরকালের পূর্ণিমার স্নিগ্ধতা বিরাজ করছে। শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা এসে জগতের কাছে সেই বার্তা প্রচার করছেন যে তিনি একেবারে আপনার জন। শুধু মনের বিক্ষেপগুলোকে কাটিয়ে, কি করে কাটবে? শ্রীরামকৃষ্ণ কি সুন্দর বলছেন যে জানো, চুম্বক আর লোহা, এই লোহাকে চুম্বক সব সময় টানে, তেমনি ভেতরে যিনি আছেন তিনি তোমার যে বাইরের সত্তা, তাকে সব সময় টানছেন। শুধু যদি বলো যে কই
বুঝতে তো পারছি না। তার উত্তর হচ্ছে যে লোহা যেটা রয়েছে, লোহার উপরে মনে করো অনেক কাদা মাটি সব আটকানো রয়েছে, তাহলে তো লোহা ওদিকে এগোবে না। যদি ওপরটাকে একটু ধুয়ে ফেলো, কাদামাটি সাফ করে ফেলো, তাহলে দেখবে। এবার হুগলির ভাষায়, হুগলি বাঁকুড়ার ভাষায় বলছেন যে চুম্বক আপনি লোহাকে টেনে লবে। কি সুন্দর উদাহরণ, যে চুম্বক আপনি টেনে লবে, তেমনি তোমার মনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো যদি ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করো, এই কান্না কোনো আক্ষেপের জন্য নয়, কোনো অপ্রাপ্তির জন্য নয়, কিন্তু প্রিয়জনকে নিয়ে যে কিনা কেঁদেছে, কফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, সেটা ঈশ্বরের ক্ষেত্রে খুব সত্য। যদি ঈশ্বরের জন্য কেউ না কাঁদে, তাহলে ভেতরের ভালোবাসা আসে না। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে যখন তুমি ভালোবেসে কাঁদবে, তখন ওই মনের মধ্যে যে গ্লানিগুলো আছে, যে কালিমাগুলো আছে, ওগুলো ঝুড়ো বালির মতো ঝুরঝুর ঝুরঝুর করে পড়ে যাবে, এবং দেখবে সেই আনন্দপূর্ণ অন্তরতম সত্তা ম্যাগনেটের মতো তোমাকে আকর্ষণ করছেন। শ্রীরামকৃষ্ণের এই বক্তব্য আমরা একটু আমাদের ভাষা বসিয়ে দিলাম তার মাঝখানে, যে তিনি চুম্বকের মতো তোমাকে টেনে নেবেন যদি তুমি চোখের জলে, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। তো চোখের জলে যখন তুমি সেই শুকনো ধুলোকে ভিজিয়ে দিতে পারবে, সেই ক্লেদ কালিমা যখন চলে যাবে, এবং এইটা কোনো কষ্ট কল্পনা নয়। দক্ষিণেশ্বরে নিজের ঘরে বসে শ্রীরামকৃষ্ণ যখন তত্তর করে বলে যাচ্ছেন, তখনই লোকের মনে হচ্ছে যে পসিবলি ইট ইজ হাফ ডান নাও অ্যান্ড হিয়ার, যে আমি শুনছি মানে আমার মনের ক্লেদ কেটে যাচ্ছে, আর আমি ওনাকে বিশ্বাস করি, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে অনুসরণ করতে চাই। সেখান থেকে আমার মনে হচ্ছে যে ভগবান আমার আপনার জন, তিনি ভেতরে বসে আছেন। এইটা ভেবে যখন আমি তার দিকে খুব খুব এগোবো, তখন আমার তার প্রতি ভালোবাসা আসবে, এবং চোখের কোণে জলও আসবে। তিনি আমাকে এরকমই শিখিয়েছেন। এবং সেই চোখের জলে আমার আরো 5টা মন্ত্রতন্ত্র না হয় নাই রইল, যার মন্ত্র হয়েছে হয়েছে, কিন্তু যার মন্ত্র লাভ হয়নি, তিনি সেই চোখের জলে তার ভেতরের কালিমা ধুয়ে যাবে, এবং অন্তরের অন্তরতম প্রদেশে যিনি আছেন, নিজ নিকেতনে যিনি আছেন, তিনি ডেকে নেবেন, তিনি টেনে নেবেন। স্বামী বিবেকানন্দ, এই আজকে যে তারিখ, তার থেকে হপ্তাখানেক পিছিয়ে গেলে পাওয়া যাবে 11ই সেপ্টেম্বর। স্বামী বিবেকানন্দ সেই 11ই সেপ্টেম্বর শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে বক্তৃতা দিয়েছিলেন। পরবর্তীকালে সেই পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে পরপর সব বক্তৃতা ছিল। একটা বক্তৃতায় তিনি বললেন যে খ্রিস্টানরা পাপের কথা খুব বলেন, ওনার ভেতরটা কষ্ট লেগেছে। বয়স কত তখন? বয়স অলমোস্ট 30 বছর, কয়েক মাস এদিক ওদিক, 30+ কয়েক মাস এদিক ওদিক। সেই 30 বছরের ইয়াং ছেলে, তিনি বললেন যে আরে এই যে পাপের কথা হচ্ছে, এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কারণ ওখানে উনি শুনেছেন যে ওই দেশের পরিমণ্ডলে আদিম পাপ এটা ওটা। বিবেকানন্দ বলছেন যে পাপ, আরে মানে যেন একটা শব্দ নেই, মশাই, মশাইটা বলিয়ে দিলে পুরোপুরি হয় যে আরে মশাই, পাপই বলাটাই একটা পাপ। ইটস আ সিন টু কল আ ম্যান সিনার। উই আর চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। আমরা চিরকালীন যে আনন্দ, শাশ্বত আনন্দের সত্তা, মানুষকে পাপী বলাই মশাই পাপ। এই যে জায়গাটা বিবেকানন্দ নিয়ে আসছেন বিদেশে, আজকে বিদেশ আবার ব থেকে বিদেশ থেকে বেতাল বসানে এসে আমরা সেই জায়গাতে আসতে চাইব যে মানুষকে পাপী বলবো না, নিজেকে ছোট বলবো না। আমার অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, আমার হাত দিয়ে অনেক কাজ হয়ে থাকতে পারে যেটা হওয়া উচিত ছিল না, কিন্তু তার উপরে আমি বেশি ব্রুড করব না, তার উপরে বেশি ভাববো না। না ভেবে ভাববো, শ্রীরামকৃষ্ণ মা শারদা স্বামীজি যেরকম ভাবে শেখাচ্ছেন যে তোমার ভেতরে সেই অনন্তের খনি রয়েছে, এবং ভূতের ছবির দ্বারা যেমন ব্ল্যাকবোর্ড এফেক্টেড হয় না, তেমনি তুমি কিছু ভুতুরে কাজ করে ফেলেছো, তার দ্বারা আত্মা এফেক্টেড হননি। তিনি কিন্তু যেমনটি ছিলেন তেমনটি আছেন। অতএব তাকে ভরসা করো। যত তার দিকে এগোবে, তত তোমার ভুতুরে অ্যাক্টিভিটি কমে যাবে, তত তোমার বিক্ষেপ কমে যাবে, তত তোমার গর্হিত কর্মের প্রতি আকর্ষণ কমে যাবে। এই ভেতরের দিকে যখন যাবে, তখন দেখবে যে তুমি হচ্ছ জেনেটিক সান অফ অর ডটার অফ দ্যাট সচ্চিদানন্দ। দিস ইজ ইয়োর জেনেটিক ট্রুথ। যদি জিনকে আমরা স্পিরিচুয়ালি নিয়ে আসি, দ্য জেনেটিক ট্রুথ অফ আওয়ার এক্সিস্টেন্স ইজ আওয়ার ওয়াননেস উইথ দ্যাট সচ্চিদানন্দ। এটি হচ্ছে আমাদের স্বরূপ। এই ঘন্টা পড়েছে, কি আনন্দের কথা যে ঠাকুরের পুজো আরতি, এই সমস্ত আবহের মধ্যে রূপনারায়ণের কুলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ভাবছি যে ভেতরের ওই সত্তার কথা, যে সত্তায় পৌঁছলে বাইরের জগৎকে আমরা সাক্ষীর মতো দেখতে পারবো, বাইরের জগতের সুখ দুঃখগুলো আমাদের উপর দিয়ে যাবে, কিন্তু আমরা জ্ঞাত হয়ে, যেন আমরা স্থিত হয়ে আমাদের সত্তায় থাকতে পারবো, যে সত্তাটা চিরকালীন আনন্দপূর্ণ। আর বাইরের জগতের যে কাজ,
সেটাকে দায়িত্ব কর্তব্য বলে নির্বাহ করব, কিন্তু জানবো যে আসল নিকেতন আমার ভেতরে আছে। আমার বয়স 48 হোক, 58 হোক, 98 হোক, 28 হোক, আমি অত্যন্ত বুদ্ধিমান বা বুদ্ধিমতী যদি আমি বুঝি যে আমার ভেতরের যে নিকেতন সেটাই আমার আসল জায়গা, এবং তাড়াতাড়ি আমি সেইখানে গিয়ে সেইখানে উপনীত হওয়ার জন্য আমি যদি প্রযত্ন করি, তাহলে আমি রিয়েলি মেরিটোরিয়াস। সংস্কৃতে বলেছেন মেধাবী। মেধাবী মানে হাউ মাচ ইউ হ্যাভ স্কোর্ড ইন ম্যাথমেটিক্স, ইন পলিটিক্যাল সায়েন্স না, ওটা তো একরকম। কিন্তু আসল মেধাবী হচ্ছে যিনি বোঝেন যে আমি পরের ঘরে রয়েছি। আসলে আমি পরের ঘরে রয়েছি, কারো বিবাহ হয়ে থাকুক না থাকুক, তিনি পরের ঘরে রয়েছেন, আসল ঘরটা ভেতরে। সুতরাং পরের প্রেমাইসিস নাম্বারের মধ্যে থেকেও আসল ঘরে যদি পৌঁছানো যায়, লোকে তো বাড়ি বদলও করে, আমরা বাড়ি বদল করি যেমন, সেই রকমই আমাদের সত্তার বাইরের দিক থেকে পরিবর্তন হয়। কিন্তু আসল ঘরে যখন আমরা পৌঁছবো, এই জন্যই আমাদের সমস্ত কিছু, আমাদের সমস্ত ধর্মকর্ম, আমাদের এইখানে সমবেত হওয়া এবং ঠাকুর মা স্বামীজিকে আমাদের প্রণাম জানানো, তাদের কৃপা ভিক্ষা করা, যে তারা এই জায়গাগুলো আমার মতো বক্তাকে অন্তত সেই জায়গাগুলো বোঝবার ক্ষমতা দিচ্ছেন। আপনাদের মতো শ্রোতাকে এক জায়গায় বসিয়ে রেখে দেয়ার হ্যাজ বিন মিনিমাল মুভমেন্ট, আপনারা প্রায় নড়েন চড়েননি, এই জায়গাটা হচ্ছে তাঁদের কৃপায়। না হলে এই প্রসঙ্গগুলোর মধ্যে মানুষ কখন বসে থাকতে চায় বা কখন বসে থাকার ইচ্ছে করে, যদি না তাদের কৃপা আমাদের উপরে বর্ষিত হয়। সুতরাং এটা কোনো গল্প কথা নয়, এটা কোনো প্লাউট করে বলা কিছু নয়, তাদের কৃপা আমাদের উপরেতে রয়েছে। সেইটির ভরসাতে আমরা চাইব যে ওই অন্তরতম সত্তায় যেন আমরা দ্রুত উপনীত হতে পারি। আমাদের স্কুল কলেজের রেকর্ড যাই থাকুক, আমরা যেন সত্যিকারের মেধাবী ব্যক্তিতে পরিণত হতে পারি, এবং জগতের যেটা পরিত্যাজ্য সরিয়ে রাখার, সেইটাকে সরিয়ে রেখে অন্তরতম সত্তায় যেতে পারি এবং আবিষ্কার করি, দো দেয়ার ইজ নো অডিও রেকর্ড, দেয়ার ইজ নো ভিডিও রেকর্ড, কিন্তু আমরা যদি সেই সত্তার গভীরে ডুব দিই, তাহলে নিশ্চিতভাবে আমাদের কর্ণে ধ্বনিত হবে যে তোমরা অমৃতের পুত্রকন্যা, ইউ আর চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। এই পর্যন্ত, ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম প্রাণারাম